ত্রিকুট পাহাড়ে এসে একটা দুর্দান্ত জিনিস আমি পেলাম। রুদ্রাক্ষ ফলের ভেতর থেকে রুদ্রাক্ষ বের করে নিলাম। আমার অদ্ভুত লাগলো, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই কী করে রুদ্রাক্ষ ফলের ভেতর থেকে রুদ্রাক্ষটা বেরোচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ত্রিকুট পাহাড়ে উঠছি, একটু ওপরেই একটা মন্দির আছে, সেই অবধি এই যে মন্দিরে চলে এসেছি। সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবারে তোমাদেরকে সেই সুন্দর জিনিসটা দেখাবো, চলো। আমি এই ফার্স্ট টাইম দেখছি রুদ্রাক্ষ বীজটা দেখতে কীরকম হয়। কে কে তোমরা আগে থেকে এই রুদ্রাক্ষ ফলটা দেখেছো আমায় কমেন্টস করে জানিও। যে ঝর্ণার জল পড়ছে, অনেকেই দেখছি পাহাড়ের অনেক ওপরে উঠে যাচ্ছে, তো আমি আর ওপরে উঠতে পারবো না, এইটুকুন উঠেই আমি হাঁপিয়ে গিয়েছি। তো এখন আমার দেখবার খুব ইচ্ছে রয়েছে ওই বীজগুলোর ভেতর থেকে কি করে রুদ্রাক্ষটাকে পাওয়া যায়। সবাই এই যে এই রুদ্রাক্ষ দানাগুলো এইরকম, আর সেইটার থেকে বের করছে। এটা পঞ্চমুখী বেরোবে, তাই তো? এইভাবে করে বেরোচ্ছে দানাটার থেকে। আমার খুব কৌতূহল হলো যে এই রকম এই দানার থেকে বেরোবে, আমি একটা সেই জন্যই নিচ্ছি। এই দানার থেকে বের করছে। ছমুখী বের হয়ে গেল, ছমুখী আছে। আচ্ছা, আপনি পঞ্চমুখী নেবে না? হ্যাঁ, আচ্ছা, ওটা ছমুখী বেরিয়ে গেল, ওটা একটু দেখাও ভিডিওতে। এই যে এটা ছমুখী বেরিয়ে গেছে, 6টা লাইন আছে ভিতরে। আচ্ছা, এবারে একটা পঞ্চমুখী আমি নেব বলেছি, সেই জন্য পঞ্চমুখী খুলছে। দানাগুলো আবার দেখাই। এই যে রুদ্রাক্ষ ফলটা হচ্ছে এটার ভেতর থেকে এই রকম বের করছে। এই যে আপনার ভাগ্যে কি সব ছমুখী লেখা আছে কি? এটাও ছমুখী, এটাও ছমুখী আছে। আচ্ছা, সবই ছমুখী বেরোচ্ছে। ছমুখী বেরাচ্ছে না, কিন্তু ছমুখী আপনাদের ভাগ্যে ছমুখী বেরাচ্ছে। আচ্ছা আচ্ছা, ছমুখী আর পাঁচমুখী কি ব্যাপারটা কি? ছমুখী আছে যার বিজনেস কারবার করে ওই জন্য আছে, লক্ষ্মীর জন্য আছে। পঞ্চমুখী হলো শরীর শান্তি বৃদ্ধির জন্য, হার্টের প্রবলেম আছে ওই জন্য আছে, যার শরীরে কষ্ট আছে, ব্যথা আছে, ওই জন্য পঞ্চমুখী ধারণ করতে হয়। আচ্ছা আচ্ছা, পঞ্চমুখী বেরিয়েছে। আরো একদম এইরকম পরিষ্কার করে কি করে হবে? ওইটা জলে দিয়ে দেবে, সন্ধ্যা টাইম জলে দিবে। এটা ফুটো করছো কেন? ফুটো করতে হচ্ছে কেন? ফুটা থাকে, প্রাকৃতিক ফুটা থাকে। ও আচ্ছা আচ্ছা, একটা পঞ্চমুখী একটা ছমুখী দিয়ে দাও। पंचमुखी 1 2 3 4 5। और एक बार दिखाइए। 1 2 3 4 5 6। अच्छा, पंचमुखी को और एक बार दिखाइए। 1 2 3 4 5। पाँचटा लाइन আছে, এর ভিতরে ছোট লাইন আছে 1 2 3 4 5 6। হ্যাঁ, তো এর ভিতরে ছোট লাইন আছে 1 2 3 4 5 6। আচ্ছা, बड़ा वाला? हाँ, बड़ा वाला दीजिए, बड़ा वाला। हाँ, এটাকে জলে ভেজালেই ওই যে যেরকম আছে এইরকম ক্লিন হয়ে যাবে। আচ্ছা, কতগুলো এই যে এরকম কালো কালো, ওগুলো কি সব কালো? এইসব সব কালো হয়ে যাবে। ও আচ্ছা, এই ফুটোটা কি ইচ্ছে করে না করলেও চলে তো নাকি? না না না, করতে পারে, ওই তো করলে ভালো হয়। আচ্ছা, আমার হাতে একটু দেখি।
এই যে ব্যাপারটা, আমি এই দুটো নিলাম, এটা আর এটা, একটা পঞ্চমুখী একটা ছমুখী। খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এই রুদ্রাক্ষ ফলটাও দেখলাম এবং ফল থেকে বের করে এইরকম দুটো নিলাম, একটা ছমুখী একটা পাঁচমুখী। আমার ভীষণ ভালো লাগলো। এই রুদ্রাক্ষগুলো আগে থেকেই করে রাখা। এই ত্রিকুট পাহাড়ের ওপরে না বহু পুরনো শিব মন্দির রয়েছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।